সুবহানাল্লাহ। সবাই একবার বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয় কল্পনাই করতে পারবেন না। আমাদের যে আল্লাহ পাক যে কল্পনা শক্তি দিয়েছেন, আমাদের চিন্তা শক্তি, আমাদের যে মগজ, আমাদের ব্রেন বুদ্ধি, সেই বুদ্ধিতে ব্রেনে কাজ করবে না যে একবার সুবহানাল্লাহ পড়লে সেই সুবহানাল্লাহর ক্ষমতা পাওয়ার কতটুকু হয়। সুবহানাল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ যখন পবিত্র, আমি যখন বলবো আল্লাহ পবিত্র, তখন আল্লাহ কি বলেন যে তুমি বান্দা, তুমি আমাকে বলছো পবিত্র, তুমি বললো আমি পবিত্র, না বললো আমি পবিত্র, তবে তুমি যে বললা আমি পবিত্র সুবহানাল্লাহ, সেজন্য আমি তোমাকে পবিত্র করে দিলাম। সবাই বলুন একবার সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি আপনি একবার পড়েন তাহলে সৌরজগৎ সম্পর্কে আপনাদের ধারণা আছে? সৌরজগৎ, এই সৌরজগতের অর্ধেক পরিমাণ জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে ভরিয়ে দেন। আসলে আরেকবার বলি সুবহানাল্লাহ। এই সৌরজগৎ যে আসলে কত বিশাল, এটা মানে বলে বোঝানো যাবে না। এই যে আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবী শত শত পৃথিবী সৌরজগতে ঢুকায় দেওয়া যাবে, তারপরেও সৌরজগৎ ফিল আপ করা যাবে না। জান্নাত, যদি আপনি একবার সুবহানাল্লাহ পড়েন, জান্নাতে একটি গাছ রোপণ করা হবে আপনার জন্য। কোনো কোনো রেওয়াতে আসছে আপনি ওই গাছ ততদিন বড় হতে থাকবে যতদিন পর্যন্ত আপনি ওই গাছের কাছে না যাবেন। আপনি গাছের মালিক, সুবহানাল্লাহ বললেন, আপনি গাছের মালিক হইলেন, ওই গাছ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত গাছ বাড়তে থাকবে। আর বলা হচ্ছে যে ওই গাছটা কত বড় হবে, আরবের তেজি ঘোড়া, আমরা জানি পৃথিবীতে সবচেয়ে তেজি ঘোড়া, পাওয়ারফুল রেসের জন্য পাওয়ারফুল ঘোড়াগুলো আরব দেশেই থাকে, অ্যারাবিয়ান হর্স যেটাকে বলা হয়। সেই অ্যারাবিয়ান হর্স যদি ওরা জেনারেলি 70 কিলোমিটার ঘন্টায় দৌড়াতে পারে, তো ওই অ্যারাবিয়ান হর্স এক টানা দৌড়াবে, সে রেস্ট করবে না, বিশ্রাম করবে না, খাবে না, ঘুমাবে না। যদি এক টানা সে দৌড়ায় নন স্টপ, তাহলে 100 বছর, আরেকবার বলুন সুবহানাল্লাহ, 100 বছর, 100 বছর যদি সে দৌড়ায়, তারপরে সেই গাছ অতিক্রম করতে পারবে না, মানে গাছের বাউন্ডারি সে ঘুরে আসতে পারবে না। তাহলে আপনার একবার সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে কি দিচ্ছে একটু ভাবুন। ব্রেন বুদ্ধি মগজটাকে একটু খাটান। আপনার ফজরে পরে ঘুমাচ্ছেন, জোহরের সময় হেলায় বেলায় উড়ে যাচ্ছেন, আসর মাগরিব খেলাধুলায় শেষ, এসার সময় টিভি সিনেমায় বিড়ি সিগারেট গান বাজনায় মগ্ন, তাহলে আপনার কি হচ্ছে? জীবন থেকে আপনি সব হারিয়ে ফেলতেছেন। দুনিয়ায় তো হচ্ছে এটা এক্সামিনেশন হল। সবচেয়ে ধনী ব্যক্তি কারা? এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি যদি আপনি চিনতে চান, দেখতে চান নিজের চোখে যে প্রকৃতপক্ষে কোন ব্যক্তিগুলো ধনী, তাহলে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ঘুম থেকে উঠে যান, উঠে গিয়ে ওই মুয়াজ্জিমের পিছে দাঁড়িয়ে যান, ওই ইমামের পিছে দাঁড়িয়ে যান, মসজিদের সামনে দাঁড়িয়ে যান। দেখবেন ওখান থেকে যে লোকগুলা বের হচ্ছে, ওরা হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সবচেয়ে বেশি ধনী। কারণ আপনি 60, 70, 80, 90, 100 বছর পরে আপনি ডেড হয়ে যাবেন। 15 দিন পরে আপনার দেহ পচে গলে শেষ হয়ে যাবে। 1 মাস 2 মাস পরে আপনার হাড্ডিগুলো থেকে যাবে। 2, 4, 5, 10 বছর পরে মানুষ আপনাকে ইতিহাস থেকেই মুছে ফেলবে। আপনি যে পৃথিবীতে ছিলেন সেটাই মানুষ ভুলে যাবে। কিসের জন্য আপনি এগুলো করতেছেন? কিন্তু আপনি যদি সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ জিকিরের সাথে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, দান সদকা করতে পারেন, ভালো কাজ করতে পারেন, ফজরে পরে না ঘুমিয়ে দিনের খেদমত দুনিয়ার খেদমত করতে পারেন, দুনিয়া তো শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।